أفحسبتم أنما خلقناكم عبثا وأنكم إلينا لا ترجعون আল্লাহ রাব্বুল আলামিন বলেন আফাহাসিবতুম আন্নামা খলাকনাকুম, তোমরা কি মনে করো, তোমরা কি ধারণা করো আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে অনর্থক সৃষ্টি করেছি, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে বেহুদা সৃষ্টি করেছি, তোমরা কি এইটা মনে করো? আর তোমরা কি এইটাও কি মনে করো ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন, তোমরা আর আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তোমরা আর ফিরবে না, তোমরা কি এইটাও মনে করো? না বান্দা, না বান্দা না, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে অনর্থক সৃষ্টি করে নাই, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বেহুদা সৃষ্টি করে নাই, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করেছেন একমাত্র সেই রবের গোলামি করার জন্য, সেই রবের দাসত্ব করার জন্য। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে সৃষ্টি করেছেন। সেই কথা আল্লাহ রাব্বুল আলামিন সূরা জারিয়াতের 56 নম্বর আয়াতে কারিমার মধ্যে বলেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা, আমি আল্লাহ রাব্বুল আলামিন মানব জাতি এবং জিন জাতিকে আমি আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছি কেবলমাত্র আমি আল্লাহ রাব্বুল আলামিনের দাসত্ব করার জন্য, গোলামি করার জন্য, ইবাদত করার জন্য আমি এদেরকে সৃষ্টি করেছি। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা তোমরা যত ইবাদত করো, তোমরা যদি সরিষার দানা পরিমাণ ইবাদত করো, আর যদি তোমরা গুনাহের কাজ করো, কিয়ামতের দিন আমি আল্লাহ রাব্বুল আলামিন একটা ন্যায় বিচারের মানদণ্ড কায়েম করব। আমি যে আল্লাহ তোমাদেরকে ইবাদতের জন্য পাঠাইলাম, তোমরা যদি ইবাদত বন্দেগি করো আর সেইটা যদি সরিষার দানা পরিমাণ হয়, ওইটাকেও আমি আল্লাহ কিয়ামতের দিন উপস্থিত করব, হাজির করব। আর তোমরা যদি অনেক আমল করো, সেইটাকেও আমি আল্লাহ রাব্বুল আলামিন উপস্থিত করব। আমি কিয়ামতের দিন তোমাদের চেহারা দেখব না, আমি কিয়ামতের দিন কার ধন সম্পদ, কার বংশীয় ভালো, বংশীয় মর্যাদা রয়েছে, দুনিয়াতে অর্থ সম্পদ প্রতিপত্তি অনেক রয়েছে, কিয়ামতের দিন আমি আল্লাহ রাব্বুল আলামিন এইটা দেখব না। সেই কথা নবী আমার বলেন, ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়া আমওয়ালিকুম, নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিন কোন বান্দার বাহ্যিক সিরাত সুরত চেহারা দেখে না। ওয়া আমওয়ালিকুম, আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের সম্পদ দেখবে না। কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন কি দেখবেন? নবী আমার বলেন, ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম, আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের অন্তর দেখবেন। ওয়া আমালিকুম, এবং তোমাদের আমল আল্লাহ রাব্বুল আলামিন দেখবেন। যে আমি আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়া জমিনে পাঠাইলাম আমার এই বান্দাকে, পাঠাইছি কি জন্য? আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার ইবাদত গোলামি করার জন্য সৃষ্টি করেছি। কিন্তু আমার গোলামি না করে, আমার ইবাদত না করে শয়তানের ধোঁকায় পড়ে, শয়তানের ফেরেববাজিতে পড়ে গুনাহের কাজ করেছে, গুনার কাজ করি নাই, অহংকার করেছে। আমি আল্লাহ রাব্বুল আলামিন টাকা পয়সার মালিক বানিয়েছিলাম, টাকা পয়সার অহংকার করেছে, বংশের অহংকার করেছে। আমি আল্লাহ রাব্বুল আলামিন তাকে সুন্দর চেহারা দান করেছিলাম, সেই সুন্দর চেহারার অহংকার করেছে। তো আল্লাহ রাব্বুল আলামিন যেই চেহারা, এই সম্পদ, এই বংশীয় মর্যাদা, এইটা যে আল্লাহ দেখে না, আল্লাহ রাব্বুল আলামিন কি দেখেন? নবী আমার বলেন, ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম, তোমরা যে আমলগুলা করবা, এই আমলগুলা কি একমাত্র আল্লাহর জন্য করছো কিনা, সেইটা আমার আল্লাহ রাব্বুল আলামিন দেখবেন। ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম, আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের অন্তর দেখবেন। ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আমালিকুম, এবং তোমাদের আমল দেখবেন। যাই হোক, আল্লাহ রাব্বুল আলামিন যে আমাদেরকে কেন সৃষ্টি করেছেন, কি জন্য পাঠিয়েছেন, আল্লাহ তাআলা যে আমাদেরকে অনর্থক সৃষ্টি করে নাই, এর একটা উদাহরণ আমরা বুঝতে পারলাম, ঠিক না বে ঠিক? তো এবার দেখেন, যদি
কোনো ব্যক্তি অর্থহীন হয়, সে যদি হতদরিদ্র হয়, তার যদি অভাব অনটন লেগেই থাকে, টাকা পয়সা যদি নাও থাকে, সে যদি আমার রবকে খুশি করতে পারে, কিয়ামতের দিন আমার রব তাকে জান্নাতের মধ্যে দাখিল করে দিবেন। সুবহানাল্লাহ। একটা ঘটনা বলি। ভারতবর্ষের বাদশা ছিল সুলতান মাহমুদ গজনবী। আর এই সুলতান মাহমুদ গজনবীর একটা গোলাম ছিল, সেই গোলামের নাম ছিল আয়াজ। কিন্তু বাদশাহ সুলতান মাহমুদ গজনবী এই গোলামটিকে অনেক ভালোবাসত। সে একটা গোলাম। তো রাজ দরবারের মন্ত্রী, সেনাপতি, উজির মহোদয়, অনেক ব্যক্তি, বড় বড় ব্যক্তিবর্গ থাকা সত্ত্বেও একটা গোলামকে ভালোবাসে। আমি বোঝানোর জন্য বলতেছি যে সেই মহান রব যে আমাদেরকে সূরা জারিয়াতের 56 নম্বর আয়াতে কারিমার মধ্যে যে আমাদেরকে দুনিয়াতে পাঠাইলেন ইবাদতের জন্য, দাসত্বর জন্য, এই দাসত্ব যদি আমরা করি আর সেইটা যদি আমাদের অন্তরের মধ্যে খালেস নিয়তে করি, সেইটা আল্লাহ রাব্বুল আলামিন সেইটা আল্লাহ তাআলার কাছে পছন্দনীয় হয়ে আমাদেরকে জান্নাত দান করে দিবেন। সুবহানাল্লাহ। আর আমরা যদি ইবাদত আল্লাহর জন্য না করি, ইবাদত যদি আমরা না করি, শয়তানের দাসত্ব করি, দুনিয়াতে আমাদের টাকা পয়সা প্রতিপত্তি যতই থাক না কেন, কিয়ামতের ময়দানে এই কোনো কিছু আল্লাহ রাব্বুল আলামিন দরবারে কাজে আসবে না। আর যদি আমরা একজন গোলাম হই, আর গোলাম হওয়ার পরেও যদি আমরা সেই রবকে খুশি করতে পারি, তাইলে সেই রব আমাদেরকে কিয়ামতের দিন জান্নাত দান করবেন। সুবহানাল্লাহ। তো একটা গোলাম আয়াজ তাকে এত ভালোবাসতেছে, তো মন্ত্রী, সেনাপতি, উজির মহোদয়, তাদের মধ্যে একটা হিংসা অহংকার আসতেই পারে, স্বাভাবিক, ঠিক না? তো আমাদের এত পদমর্যাদা, আমরা এত শিক্ষিত, কিন্তু আমাদেরকে ভালোবাসে না। একটা গোলাম, তার নাম আয়াজ, বাদশা তাকে এত ভালোবাসে। এই কথাগুলা বাদশাহ সুলতান মাহমুদ গজনবীর কর্ণগোচর হইল। বাদশাহ সুলতান মাহমুদ গজনবী জানতে পারলেন আমার রাজ দরবারের মধ্যে 29 সেনাপতি, উজির মহোদয় বলা বলি করতেছে যে আমি একটা গোলামের জাত, নাম তার আয়াজ, আমি যে তাকে ভালোবাসি, আমার খাস কামরায় তাকে দাওয়াত করি, আমার খাস কামরায় তাকে আমি ইনভাইট করি। আমার রাজ দরবারের মন্ত্রী, সেনাপতি, উজির মহোদয় মানতে পারতেছে না, রাজ দরবারের মধ্যে কানাঘুষি লাগতেছে। এই কথাগুলা যখন বাদশাহ সুলতান মাহমুদ গজনবীর কর্ণগোচর হইল, বাদশাহ সুলতান মাহমুদ গজনবী মন্ত্রী পরিষদ ডাকলেন। মন্ত্রী পরিষদ ডাকার পরে ওই বাদশাহ সুলতান মাহমুদ গজনবী একজন খাদেমকে ডাক দিলেন। খাদেমকে ডাক দেওয়ার পরে খাদেমকে বলতেছে, ও খাদেম, আমার রাজ দরবারের কোষাগার থেকে একটা হীরার টুকরা নিয়ে আসো। এরপরে খাদেম রাজ দরবারে কোষাগার থেকে একটা হীরার টুকরা এনে উপস্থিত করলেন। বাদশাহ সুলতান মাহমুদ গজনবী বললেন, ও মন্ত্রী, তুমি দাঁড়াও। মন্ত্রীর সঙ্গে সঙ্গে তার আসন থেকে দাঁড়িয়ে পড়লেন। দাঁড়ানোর পরে বাদশাহ সুলতান মাহমুদ গজনবী অর্ডার দিলেন, ও মন্ত্রী, এই যে হীরার টুকরা, অনেক দামি একটা সম্পদ, হীরার টুকরাটি তুমি ভেঙ্গে চূর্ণ বিচূর্ণ করে দাও। মন্ত্রী বলতেছে, না বাদশা, না, আমি এটা ভাঙতে পারবো না। কেন ভাঙতে পারবো না? কেন ভাঙতে পারবো না? এটা অনেক বড় দামি একটা সম্পদ, যদি আমি ভেঙে ফেলি রাজ দরবারে অনেক ক্ষতি হয়ে যাবে, আমি এটা ভাঙতে পারবো না। বাদশাহ সুলতান মাহমুদ গজনবী খুশি হয়ে গেল। খুশি হয়ে যাওয়ার পরে বলতেছে, ও মন্ত্রী, আমি তোমার উপর সন্তুষ্ট হয়ে গেলাম। সুবহানাল্লাহ। আমি তোমার উপর খুশি হয়ে গেলাম। আমার রাজ দরবারের প্রতি তোমার একটা মায়া আছে, মহব্বত আছে। মন্ত্রী, তুমি বসে পড়ো, আমি তোমার উপর সন্তুষ্ট। মন্ত্রী খুশি হয়ে গেল আমার উপরে। বাদশাহ সুলতান মাহমুদ গজনবী খুশি হয়ে গেছে। এরপরে বাদশাহ সুলতান মাহমুদ গজনবী বলতেছে, ও আমার রাজ দরবার সেনাপতি, তুমি দাঁড়াও। সেনাপতি, তুমি হীরার টুকরাটি ভেঙ্গে চূর্ণ বিচূর্ণ করে দাও। সেনাপতি বলে, না বাদশাহ, না, এটা যদি আমি ভেঙ্গে চূর্ণ বিচূর্ণ করে দেই রাজ দরবার অনেক বড় ক্ষতি হয়ে যাবে। যে মন্ত্রী যেই জিনিসটি ভাঙলো না, আমি সেনাপতিও ভাঙবো না। বাদশাহ সুলতান মাহমুদ গজনবী সেনাপতির উপরে খুশি হয়ে গেলেন। খুশি হয়ে যাওয়ার পরে বলতেছে, ও সেনাপতি, বসে যাও, আমিও তোমার উপর সন্তুষ্ট হয়ে গেলাম। সেনাপতি বসে গেছে। এরপরে বলতেছে, উজির, তুমি দাঁড়াও।
উজির সঙ্গে সঙ্গে দাঁড়িয়ে পড়লো, বলতেছে জাহাপানা অর্ডার করুন। এরপরে বাদশাহ সুলতান মাহমুদ গজনবী বলতেছে, ও উজির, তুমি হীরা টুকরাটি ভেঙ্গে চূর্ণ বিচূর্ণ করে দাও। উজির বলতেছে, ও বাদশাহ সুলতান মাহমুদ গজনবী, হীরার টুকরা অনেক দাম, হীরার টুকরা যদি আমি ভেঙ্গে ফেলি রাজ দরবারে অনেক বড় ক্ষতি হয়ে যাবে গো বাদশাহ, আমি এটা ভাঙতে পারবো না, এটা আমি ভাঙতে পারবো না। বাদশাহ সুলতান মাহমুদ গজনবী তার উপরে খুশি হয়ে গেল। এরপরে বাদশাহ সুলতান মাহমুদ গজনবী মন্ত্রী পরিষদ কেন ডাকলেন? ওই যে কানাঘুষি চলতেছিল রাজ দরবারের মধ্যে, যে একটা গোলামের জাত, অশিক্ষিতর জাত, নাম তার আয়াজ। বাদশাহ সুলতান মাহমুদ গজনবী খাস কামরাও তাকে ইনভাইট করে, তাকে দরবারে ভালো ভালো খাবার খাওয়ান। কিন্তু আমরা মন্ত্রী, সেনাপতি, উজির মহোদয় আমরা থাকতে আমাদেরকে ডাকে না। এই হিংসার কারণে বাদশাহ সুলতান মাহমুদ গজনবী, ওই যে বাদশাহ সুলতান মাহমুদ গজনবীর খাদেম আয়াজকে কেন ভালোবাসে, এটা মানুষদেরকে বোঝানোর জন্য মন্ত্রী পরিষদ ডাকলেন আর পরীক্ষা নিচ্ছেন। এখনই তো মজার ঘটনা, খেয়াল করে শুনুন। বাদশাহ সুলতান মাহমুদ গজনবী বলতেছে, হীরার টুকরাটি আমার গোলাম আয়াজের হাতে দাও। এবার হীরার টুকরাটি সঙ্গে সঙ্গে আয়াজের হাতে দিয়ে দিল। আয়াজের হাতে দেওয়ার পরে বাদশাহ সুলতান মাহমুদ গজনবী বলতেছে, ও আয়াজ, তুমি হীরার টুকরাটি ভেঙ্গে চূর্ণ বিচূর্ণ করে দাও। সঙ্গে সঙ্গে আয়াজ হীরার টুকরাটি ভেঙ্গে চূর্ণ বিচূর্ণ করে দিল। সঙ্গে সঙ্গে মন্ত্রী দাঁড়িয়ে গেছে, বাদশাহ, একে আপনি এত ভালোবাসেন, একে আর আপনি ভালোবাসেন না গো বাদশাহ। দেখছেন রাজ দরবারে কত বড় একটা সম্পদ, আমি মন্ত্রী ভাঙলাম না, উজির মহোদয় ভাঙলো না, সেনাপতি ভাঙলো না, রাজ দরবারের এত বড় একটি সম্পদ, কিন্তু যাকে আপনি খাস কামরায় ইনভাইট করেন, যাকে আপনি এত ভালোবাসেন, সে কি করলো? ভেঙ্গে চূর্ণ বিচূর্ণ করে দিল। বাদশাহ সুলতান মাহমুদ গজনবী বলতেছেন মনে মনে, এটাই তো আমার পরীক্ষা, যে আমার গোলাম আয়াজ কেন ভাঙছে। আয়াজকে তোমরাই জিজ্ঞাসা করো, আয়াজ তুমি হীরার টুকরাটি কেন ভাঙলে? এরপর আয়াজকে জিজ্ঞাসা করতেছে। এখন তারা বলতেছে, এ আয়াজ, তুই কেন হীরার টুকরাটি ভাঙলি? আয়াজ কত সুন্দর করে জবাব দেয়, আমার কাছে হীরার টুকরার কোনো দাম নাই, সুবহানাল্লাহ, আমার কাছে হীরার টুকরার কোনো মূল্য নাই, আমার কাছে হীরার টুকরার কোনো মূল্য নাই। আমার বাচ্চা যদি আমাকে অর্ডার করে, পুরা রাজ দরবারকে একটা কুড়াল দিয়ে টুকরা টুকরা করে ফেলো, এমনকি আমার বাচ্চা জাহাপানা যদি আমাকে আদেশ করে, যা আমি যেই চেহারে সিংহাসনে বসি, ও আয়াজ তুমি এটাকে টুকরা টুকরা করে ফেলো, আমি সঙ্গে সঙ্গে আমার রাজ দরবারের, আমার জাহাপানার এই সিংহাসনটিও ভেঙ্গে চূর্ণ বিচূর্ণ করে দিব। কেন আমার কাছে হীরার টুকরার কোনো মূল্য নাই, আমার কাছে রাজ দরবারে কোনো মূল্য নাই, আমার কাছে আমার বাচ্চার সিংহাসনও কোনো মূল্য নাই। আমার কাছে মূল্য হলো আমার বাদশা আমাকে যে অর্ডার করেছে, আমার বাচ্চা যে আমাকে আদেশ করেছে, এই আদেশ আমার কাছে অনেক মূল্য। আমার বাদশা যদি আমাকে অর্ডার করে রাজ দরবার ভেঙ্গে ফেলো, আমি রাজ দরবারকে ভেঙ্গে ফেলবো, রাজ দরবারের মূল্য আমার কাছে নাই। আমার বাচ্চা যদি আমাকে বলে আমার সিংহাসন তুমি ভেঙ্গে ফেলো, আমার কাছে সিংহাসনের কোনো মূল্য নাই। আমার বাচ্চা নতুন সিংহাসন বানাইতে পারে, কিন্তু আমার বাচ্চা যে আমাকে আদেশ করেছে, এই আদেশটা আমার জন্য মানা অনেক বড় দায়িত্ব। ও বাজার, আমি এটাই বলতে চাচ্ছিলাম, দুনিয়ার মধ্যে একটা গোলাম অশিক্ষিতর যা, তার কোনো সার্টিফিকেট নাই, সে বাদশার খাস কামরায় যাইতে পারে, বাদশার অন্তরের মধ্যে জায়গা করে নিয়েছে। বাদশা সুলতান মাহমুদ গজনবী তাকে কত ভালোবাসে, কেন ভালোবাসে, কেন ভালোবাসে? একমাত্র বাদশার প্রত্যেকটি আদেশ পাই টু পাই মানার কারণে আয়াজ বাদশার অন্তরের মধ্যে ঢুকছে কি ঢোকে নাই? আমার রব বলে, নমা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি আল্লাহ রব্বুল আলামিন মানব জাতি এবং জিন জাতিকে আমি আল্লাহ রব্বুল আলামিন সৃষ্টি করেছি একমাত্র কেবলমাত্র আমি আল্লাহর ইবাদত করার জন্য। আর বান্দা দুনিয়ার মধ্যে যাইয়া আমি আল্লাহর ইবাদত যদি না করে, আমি আল্লাহর ইবাদত ছাড়িয়া যদি শয়তানের দাসত্ব করে,
ওই বান্দার যত টাকা পয়সা হোক না কেন, ওই বান্দার চেহারা সুরত যত ভালো থাকুক না কেন, ওই বান্দার যত বংশীয় মর্যাদা থাকুক না কেন, আমার কাছে কিঞ্চিত কোনো দাম নাই, আমার কাছে কিঞ্চিত কোনো দাম নাই। নবী আমার মিরাজ থেকে এসে বলতেছে, ও বিলাল, তুমি কেমন আমল করো, তোমার খরমের আওয়াজ আমি জান্নাতের মধ্যে থেকে শুনতে পাইলাম। সুবহানাল্লাহ। বিলাল বলে, নবী গো, আমার ওযু ছুটে গেলে আমি সঙ্গে সঙ্গে ওযু করে নেই। সুবহানাল্লাহ। এরপর নবী গো, আমি 2 রাকাত নামাজ পড়ি। এই বিলাল ছিল একজন গোলাম, এই বিলাল ছিল এক মনিবের গোলাম। আর এই বিলালের দাম কেন বেড়ে গেল? একমাত্র ঈমান আনার কারণে, আল্লাহ রাব্বুল আলামিনের দাসত্ব করার কারণে, আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করার কারণে বিলালের দাম বাড়ছে কি বাড়ে নাই? এজন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করেছেন। কেন সৃষ্টি করেছেন? একমাত্র কেবলমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করার জন্য, গোলামি করার জন্য সৃষ্টি করেছেন। এখন এই ইবাদত আর গোলামির মধ্যে পরিপূর্ণতা আসবে কিসের কারণে? সেটা হলো আমার আপনার নবীর সুন্নাত, আমার আপনার নবীর সিরাত সুরতকে যদি আমরা আঁকড়ে ধরতে পারি, তাইলে আমাদের ইবাদতের মধ্যে পরিপূর্ণতা আসবে। সুবহানাল্লাহ। কিভাবে পরিপূর্ণতা আসবে? আমি জুমার দিনেও এই উদাহরণটা এনেছি যে যদি কোনো ব্যক্তি ওযু করে, একবার যদি তার হাত ধোয়, ওযু কিন্তু হয়ে যাবে। ওযুর ফরজ সমস্ত মুখ একবার ধোয়া, ঠিক না ঠিক? ওযুর ফরজ সমস্ত হাত একবার ধোয়া ফরজ, ওযু হয়ে যাবে। কিন্তু আমার মাওলাই পাক তার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাতকে লাগিয়ে দিলেন, আর 3 বার ধোয়ার মাঝেই ওযুর মধ্যে পরিপূর্ণতা আসবে। সুবহানাল্লাহ। একবার ধোয়ার কারণে ফরজ আদায় হয়ে যাবে, ওযুও হয়ে যাবে, কোথাও শুকনা থাকতে পারে, ঠিক না ঠিক? আমার মাওলাই পাক ওযুটা পরিপূর্ণতা হওয়ার জন্য আমার আপনার নবীর সুন্নাত লাগিয়ে দিলেন। আর এই সুন্নাত লাগানোর কারণে 3 বার ধুতেই হবে। 3 বার ধোয়ার সঙ্গে সঙ্গে আমার আপনার ওযুর মধ্যে পরিপূর্ণতা আসবে। সুবহানাল্লাহ। সেই কথা আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন। আমার আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত বান্দাদেরকে বলতেছেন, তোমরা কি আমাকে ভালোবাসতে চাও? তোমরা কি আমাকে ভালোবাসো? মানে বান্দাদেরকে আল্লাহ তাআলা বলতেছেন। সেই কথা নবী আমার নবীর উপরে আয়াত নাজিল করে বিশ্ববাসীকে আল্লাহ রাব্বুল আলামিন খবর দিলেন। কি খবর দিলেন? কি খবর দিলেন? আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহু ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, কুল হে নবী আপনি বলে দিন। সুবহানাল্লাহ। কুল হে নবী আপনি বলে দিন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, যদি তোমরা আল্লাহকে ভালোবাসতে চাও। কে বলতেছেন? আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, যদি তোমরা আল্লাহকে ভালোবাসতে চাও, ফাত্তাবিউনি, আমার আপনার নবী বলেন আমি নবীর অনুসরণ অনুকরণ করো। ফাত্তাবিউনি, আমি নবীর অনুকরণ যদি তোমরা করো, ইউহিব্বুকুমুল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে ভালোবাসবেন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা নবীকে বলতেছেন, হে নবী আপনি বলে দিন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, নবী আমার বলতেছে যদি তোমরা আল্লাহকে ভালোবাসতে চাও, ফাত্তাবিউনি, তাইলে আমি নবীর অনুকরণ করো। আমি নবীর অনুকরণ যদি তোমরা করো, ইউহিব্বুকুমুল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে ভালোবাসবেন। সুবহানাল্লাহ। নবীর সুন্নাত হাঁটতে আসে না নাই? নবীর সুন্নাত উপরে ওঠার সময়ও, নবীর সুন্নাত নিচের দিকে নামার সময়ও, নবীর সুন্নাত টয়লেটে যাওয়ার সময়ও, নবীর সুন্নাত খানা খাওয়ার সময়ও, ঠিক না ঠিক? আমরা যদি বাথরুমের মধ্যে যদি সুন্নাত তরিকায় ঢুকতে পারি আর যদি দোয়া পড়ে ঢুকতে পারি, যতক্ষণ পর্যন্ত টয়লেটের মধ্যে থাকবো, আবার সুন্নাত তরিকায় যদি বের হতে পারি, আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দাকে যতক্ষণ পর্যন্ত টয়লেটের মধ্যে থাকবে,
আল্লাহ রব্বুল আলামিন ফেরেশতাদেরকে তার আমলনামায় নেকি লেখার জন্য ফেরেশতা সেট করে দেন। সুবহানাল্লাহ। আমরা যখন টয়লেটের মধ্যে ঢুকবো, আমার আপনার নবীর সুন্নাত ধারণ করব, আমরা ঢুকার সময় বাম পা দিয়ে ঢুকবো, বলবো বিসমিল্লাহ আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল খাবাইস। বাথরুমের মধ্যে খাবাইস থাকে কি থাকে না? বাথরুমের মধ্যে শয়তান থাকে কি থাকে না? যদি আমরা বাম পা দিয়ে ঢুকি আর যদি বলি বিসমিল্লাহ আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল খাবাইস, সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন শয়তানের চোখে একটা আবরণ দিয়ে দেন। সুবহানাল্লাহ। শয়তান আমাদেরকে দেখতে পারে না। আবার যখন আমার জরুরত শেষ হয়ে যাবে, আবার আমরা নবীর সুন্নাতকে অনুসরণ করব। আমরা যখন বের হব, ডান পা দিয়ে বের হব, বলবো গুফরানাকা আলহামদুলিল্লাহিল্লাযী আযহাবা আন্নিল আযাব ওয়া আফানি। বাথরুম অনেক বড়, বাথরুম ক্লিয়ার থাকা আমার আল্লাহ তাআলার পক্ষ থেকে অনেক বড় একটি নিয়ামত কিনা বলেন? অনেক বড় একটি নিয়ামত। এই যে জরুরত, কষ্টদায়ক বস্তু আমার পেটের মধ্যে ছিল কি ছিল না, কিন্তু আমরা টয়লেটের মধ্যে ঢোকার পরে আমার মাওলাই পাক আমাকে ইহসান করেছে, সুন্দরভাবে জরুরত সারতে পেরেছি। সেই রবের শুকরিয়া আদায় করার দরকার আছে না নাই? আমার আল্লাহ পাক রব্বুল আলামিন প্রত্যেকটি ইবাদতের মধ্যে নবীর সুন্নাতকে লাগিয়ে দিয়েছেন। আমি আপনি যদি আমার আপনার নবীর সুন্নাত যদি মানতে পারি, তাইলে আমাদের জীবনটা সফল হয়ে যাবে। একটু পরে আজান হবে, আলোচনা এখন ইনশাআল্লাহ শেষ করে দেব। আলহামদুলিল্লাহ, আমাদের প্রধান যিনি মেহমান ইব্রাহিম খলিল বিক্রমপুরী সাহেব দামাত বারকাতুহুল আলিয়া, অনেক বড় একজন আলোচক। শীতের সিজনে ওনার আসলে শিডিউল পাওয়াই মুশকিল। তো আলহামদুলিল্লাহ এখন তো বৃষ্টির সময়, তো ওনার ডেট আলহামদুলিল্লাহ পাওয়া গিয়েছে। তো উনি ইতিমধ্যে আমাদের মাঝে উপস্থিত হয়েছেন। ঈশার পরে কোরআন হাদিস থেকে গুরুত্বপূর্ণ তাকরীর পেশ করবেন। তা আমরা ঈশার পরে নামাজ পড়ে আমরা সকলেই বসে যাব হযরতের গুরুত্বপূর্ণ আলোচনা শুনবার জন্য। যাই হোক, যেই কথা বলতেছিলাম যে আলোচনা গুছানোর জন্য আর অনেক সুন্নাত আছে। মসজিদে ঢুকতে সুন্নাত, বের হতে সুন্নাত, খাইতে সুন্নাত, অনেক আলোচনা, ঠিক না? তো ফিনিশিং এর শেষ যে আলোচনা, যে দেখেন কিয়ামতের ময়দান, নবীজি সাল্লাল্লাহু, যেহেতু আমাদের সিরাত সম্মেলন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত, সিরাত, সুরত, প্রত্যেকটি জিনিস আমাদের জীবন ব্যবস্থার মধ্যে সেট করার দরকার আছে না নাই? কেন দরকার আছে দেখেন, চারটা আয়াত বলি আর আমার আপনার নবী কিয়ামতের দিন কি করবেন দেখেন। কিয়ামতের দিন এমন একটা অবস্থা হবে, কিয়ামতের দিন এমন একটা অবস্থা হবে গো বান্দা, আপনজন কেউ কাউকে চিনবে না। আমার আপনার সন্তান আমাদেরকে চিনবে না, আমাদের স্ত্রী আমাদেরকে চিনবে না, আমাদের পিতা মাতা আমাদেরকে চিনবে না। সেই দিন চিনবে কে? নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি। কিয়ামতের দিন এমন একটা অবস্থা হবে, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি, সেদিন মানুষ তার ভাই থেকে পলায়ন করবে, ওয়া উম্মিহি ওয়া আবি, তার মাতা থেকেও পলায়ন করবে, ওয়া আবিহি, তার পিতা থেকেও পলায়ন করবে, ওয়া সাহিবাতিহি ওয়া বানি, তার স্ত্রী থেকেও পলায়ন করবে, ওয়া বানিহি, তার সন্তানদের থেকেও পলায়ন করবে। সেদিন কেমন একটা অবস্থা হবে আমার আল্লাহ বলেন, লিকুল্লি ইমরিইন মিনহুম ইয়াউমাইযিন শাআনুন ইউগনি। সেদিন প্রত্যেকের এমন গুরুতর অবস্থা হবে যা তাকে সম্পূর্ণরূপে ব্যস্ত করে রাখবে। সেদিন কেউ কাউকে চিনবে না। একটা নেকির জন্য জান্নাতে যাইতে পারবে না, একটা নেকির জন্য সন্তানের কাছে আসবে, সন্তান বলবে আমার তো দুনিয়াতে পিতাই ছিল না। স্ত্রীর কাছে স্বামী যাবে, ও স্ত্রী তোমাকে কত ভালোবাসতাম, আমার একটা নেকির জন্য আমি জান্নাতে যাইতে পারতেছি না। তোমার তো নেকি পরিপূর্ণ, তুমি জান্নাতি হয়েছো, তোমার ওইখান থেকে আমাকে একটা নেকি দাও। সে উন্নত মানের জান্নাত পাওয়ার জন্য সেই দিন বলবে দুনিয়াতে আমার বিবাহই হই নাই। এমন কথা বলতে থাকবে, লিকুল্লি ইমরিইন মিনহুম ইয়াউমাইযিন শাআনুন ইউগনি। সেদিন প্রত্যেকের এমন গুরুতর অবস্থা হবে যা তাকে সম্পূর্ণরূপে ব্যস্ত করে রাখবে। কিন্তু আমার আপনার নবী সেই দিন কি করবেন? জাহান্নামের গেটে চলে যাবেন।
না জানি আমার কোন উম্মতের মধ্যে সরিষার দানা পরিমাণ ঈমান রয়েছে, আমার এই উম্মত না জানি জাহান্নামের মধ্যে চলে যায়। নবী আমার জাহান্নামের গেটে চলে যাবে, নবী আমার হাউজে কাউসারের কাছে চলে যাবে। না জানি আমার কোন উম্মত হাউজে কাউসারের পানি পান করা থেকে বঞ্চিত যাতে করে না হয়, নবী আমার পুলসিরাতের কাছে চলে যাবে। যদি কোনো আমার উম্মত পুলসিরাতের পোল পার হতে যাতে কষ্টদায়ক না হয়ে যায়, নবী আমার এক এক জায়গায় দৌড়াইতে থাকবে, নবী আমার সিজদায় পড়ে যাবে। আল্লাহ তাআলার কাছে বলবে, আল্লাহ আমার যেই উম্মতের মধ্যে সরিষা দানা পরিমাণ ঈমান রয়েছে, আল্লাহ তাকে আপনি ক্ষমা করে দিয়ে জান্নাত দান করে দেন। এইভাবে নবী আমার সুপারিশ করতে থাকবে। তাইলে সেই নবীর দাসত্ব, সেই নবীর ইতাআত করার দরকার আছে না নাই? আমার আল্লাহ বলেন, কুল আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল। আমার আল্লাহ বলেন, কুল আতিউল্লাহ। এইখানেও নবীকে টার্গেট করে বলতেছেন, কুল হে নবী আপনি বলে দিন, কুল আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল। কুল আতিউল্লাহ, আল্লাহর আনুগত্য করো, ওয়া আতিউর রাসূল, এবং রাসূলের আনুগত্য করো। সুবহানাল্লাহ। আমরা আল্লাহ রাব্বুল আলামিনের দাসত্ব করব, আমরা আল্লাহ রাব্বুল আলামিনের গোলামি করব, আর আমরা সেই আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামেরও গোলামি করব। ঠিক না বেঠি? আমার কেমন দয়া, কেমন দয়ার নবী। নবী আমার এই তাওহীদের দাওয়াত নিয়ে নবী আমার চলে গেলেন কোথায়? তায়েফের ময়দানে। কোথায় গেলেন? দেখেন আমার আপনার নবীর কেমন দয়া। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে 100 ভাগ মহব্বত রয়েছে। ওই 100 ভাগ মহব্বত থেকে আল্লাহ রাব্বুল আলামিন 99 ভাগ মহব্বত নিজের কাছে রেখেছেন, আর 1 ভাগ মহব্বত নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দিয়েছেন। আর সেই 1 ভাগ মহব্বতকে 10 ভাগ করা হয়েছে। সেই 10 ভাগ করার পরে 9 ভাগ আমার আপনার নবীর কাছে রয়েছে, আর 1 ভাগ গোটা উম্মতের মধ্যে আল্লাহ বন্টন করেছেন। এই কারণেই তো সন্তান কাকে ভালোবাসে? পিতাকে ভালোবাসে, পিতা সন্তানকে ভালোবাসে, স্ত্রী তার স্বামীকে ভালোবাসে, স্বামী স্ত্রীকে ভালোবাসে, ওই 1 ভাগ মহব্বতের কারণে। ঠিক না বেঠিক? আমার আপনার নবী কেমন দয়ালু, কেমন দয়ালু। নবী তায়েফের ময়দানে গেলেন। শুরুতে বলি আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা একদিন বলতেছে, ও নবী আপনার কি কোনোদিন বসন্ত হয়েছিল কিনা? পিঠের মধ্যে দাগ রয়েছে, দাগ রয়েছে, পাথরের দাগ, রক্তাক্ত হয়েছিলেন তায়েফের ময়দানে। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা জিজ্ঞেস করতেছে, ও নবী আপনার কি কোনোদিন বসন্ত হয়েছিল কিনা? নবী আমার বলেন, ও আয়েশা না, আমার তো কোনোদিন বসন্ত হই নাই। আমি তাওহীদের দাওয়াত নিয়ে গেছিলাম তায়েফের ময়দানে। আমি বলেছিলাম, কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন। তোমরা বলো কুলু লা ইলাহা ইল্লাল্লাহ, তোমরা বলো লা ইলাহা ইল্লাল্লাহ, তোমরা সফল হয়ে যাবা। তায়েফবাসী বুঝলো না। তায়েফবাসী আমাকে পাথর, চোখা চোখা পাথর নিক্ষেপ করেছিল আমাকে। আর এই চোখা চোখা পাথর নিক্ষেপ করার কারণে আমি নবীর শরীর জর্জরিত হয়ে গিয়েছিল, রক্তাক্ত হয়ে গিয়েছিল। গো আয়েশা, আমার তো কোনোদিন বসন্ত হই নাই। নবী বর্ণনা দিচ্ছেন, আসমানের ফেরেশতা কাঁদে, জমিনের ফেরেশতা কাঁদে। আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতা পাঠিয়ে দিলেন। আরশ বহনকারী ফেরেশতা বলে, আসমানে ফেরেশতা বলে, জিবরাইল আমিন। সমস্ত ফেরেশতারা বলতেছে, ওগো নবীজি আপনাকে তায়েফবাসী কষ্ট দিল, আপনাকে তায়েফবাসী পাথর নিক্ষেপ করলো। ও নবী আপনি শুধু আদেশ করুন, এই 2 পাহাড়ের চিপায় ফেলে তায়েফবাসীকে ধ্বংস করে দেই। নবী আমার বলেন, গো না, এদেরকে ধ্বংস করা যাবে না। বলেন না সুবহানাল্লাহ। আমার আপনার নবীর মধ্যে কেমন মায়া, কেমন মহব্বত। দুনিয়ার মধ্যে যদি আমাদেরকে কেউ আক্রমণ করে আমরা প্রতিশোধ নিতে চাই কি চাই না? আমরা প্রতিশোধ নেওয়ার জন্য ব্যস্ত হয়ে পড়ি। কিন্তু রাহমাতাল লিল আলামিন বলতেছেন না, এদেরকে ধ্বংস করা যাবে না। এরা যদি জীবিত থাকে, আগামীতে এদের ছেলে সন্তান দুনিয়াতে আসবে কি আসবে না? তাদের থেকে যদি কেউ তাওহীদ গ্রহণ করে, তারা সফল হয়ে যাবে। সুবহানাল্লাহ। এদেরকে ধ্বংস করো না, এদেরকে ধ্বংস করিও না। নবী আমার তাদেরকে ধ্বংস করতে ফেরেশতাদেরকে নবী আমার নিষেধ করে দিলেন। সুবহানাল্লাহ। এজন্য আমার আপনার আল্লাহ বলেন, ওয়ামা
আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন ওয়া মা আরসালনাকা ইল্লা আল্লাহ রাব্বুল আলামিন রাহমাতাল লিল আলামিনকে জগৎবাসীর জন্য রহমত হিসেবে পাঠিয়েছেন। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে নবীর সুন্নাতকে আঁকড়ে ধরা তৌফিক দান করুন। আমিন।